কেমন আছে? দারুণ, সত্যি দারুণ হয়েছে। আর কত বছর ঝাল হয়েছে, একটু ঝালটা কম হয়েছে। না না, ঝাল হয়েছে রে, লঙ্কার ঝালটা হয়েছে। আহা, দারুণ দারুণ হয়েছে, দারুণ। আমার বাবা চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে, কচুরলতি বানাবো আজকে। যে চিংড়ি মাছ কিরা কোনটা ছাড়াতে হয়? চিংড়ি মাছের শিরাটা শিরাটা টেনে ছাড়াতে হয়, মধ্যে নোংরা থাকে, এক একটা ধরে ধরে ছাড়িয়ে দিচ্ছে বাবা। অনেক দিন বাদে একটু কচুরলতি রান্না করব, তার জন্য আমার চাই 2 চামচ মতো আদা রসুন বাটা, একটা পেঁয়াজ কোচানো মিডিয়াম সাইজ, কালো জিরে, একটু হলুদ, একটু নুন, আর এটা কাশ্মীরি মির্চ। কারণ না কাশ্মীরি মির্চ আমি দিচ্ছি, আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর এটা 50 গ্রাম সর্ষের তেল, আর এটা 300 গ্রাম মতন চিংড়ি মাছ আছে, এটা ভেজে নেব প্রথমে। আর কচুরলতিটা আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছি হালকা করে। প্রথমে এই 50 গ্রাম সর্ষের তেলটা দিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। এবার আমরা চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর দিয়ে নেব 2 চামচ মতন আদা রসুনের পেস্টটা। আদা রসুন, অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দেওয়া আছে এর মধ্যে, দিয়ে ভালো করে কষে নেব। এবার হলুদ, কাশ্মীরি মির্চ দিয়ে নেবো এর সাথে, তার সাথে দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতন দিয়ে নিলাম আমি, একটু পেঁয়াজ কুচিটাকে ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভাজবো। বেশি পেঁয়াজ আমি বেশি ভাজি না, পেঁয়াজের যে ভালো গুণটা রেখে দেওয়ার জন্য। এবার দিয়ে দেবো কচুরলতিগুলো। আদা রসুনের পেস্ট দেওয়া আছে, আর এটা ভালো করে কষে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন, কষা হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অনেকে টমেটো দেয়, কিন্তু আমি এখানে টমেটো ইউজ করব না। এটা আস্তে আস্তে করে সিমে সিমে করে কষে নেব। মশলাটা যাতে কষা হয় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি কম তেলে করছি। আর কচুরলতিটাও ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়, হালকা একটু জল দিয়ে দিলাম। এটা প্রায় কষে এসছে, এবার আমি এর মধ্যে ভালো করে কষে নিয়েছি, কম তেল দিয়েছি যেহেতু। এই পর্যায়ে অনেকেই লঙ্কার গুঁড়ো দিতে পারে, কিন্তু আমরা তো লঙ্কার গুঁড়ো খাই না, লঙ্কার গুঁড়ো দিইনি। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে এসে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের কচুরলতি, আমি এটাকে তুলে নেব।
তারপরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ছোটো পিসুমণিকে খেতে দিলাম। প্রথমে দিলাম উচ্ছে আলু মাখা, তারপরে কচুরলতিটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর এটা দিয়েছিলাম ফুলকপি, বড়ি, আলু আর ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। পাতলা করে ঝোলটা করা হয়েছিল। আপনারা অবশ্যই কচুর শাক রান্না করবেন, কারণ কচুর শাক রক্ত পরিষ্কার করতে আর রক্ত বাড়াতে সাহায্য করে। কেমন আছে? দারুণ, সত্যি দারুণ হয়েছে। আর কত বছর ঝাল হয়েছে? একটু ঝালটা কম হয়েছে। না না, ঝাল হয়েছে রে, লঙ্কার ঝালটা হয়েছে। দারুণ দারুণ হয়েছে, দারুণ।